ডিম। আমরা ডিম খেতে কম বেশি সকলেই ভালোবাসি, কিন্তু কটা করে ডিম খাবো? আচ্ছা, ডিম খেলে নাকি আমাদের হার্টের সমস্যা হতে পারে, আমাদের প্রেশার বেড়ে যেতে পারে, কেউ কেউ বলেন কোলেস্টেরলেরও নাকি প্রবলেম হতে পারে। ওজন যদি আপনার খুব বেড়ে যায় তাহলে কি আপনি ডিম খাবেন না? এরকম অনেকগুলো প্রশ্ন আছে। পাশাপাশি প্রশ্ন আছে যে আপনি দিনে কোন ধরনের ডিম খাবেন, হাঁসের ডিম, মুরগির ডিম, পোলট্রির ডিম, এরকম কিছু। কটা করে ডিম খাবেন সেটা নিয়েও প্রশ্ন আছে। ডিম যারা খান না, যারা নিরামিষাশী, ধরুন যারা নাজমা খান বা ছোলে খান, তারা কি অনেক বড় প্রোটিন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন? তাদের কোনো বড় সমস্যা হতে পারে? এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি মুখোমুখি হয়েছি এমিনেন্ট কার্ডিয়াক সার্জন ডক্টর কুনাল সরকারের। স্যার নমস্কার। সাথী নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে অনেকদিন পরে আপনাকে পেয়েছি, তাই আজকে আপনাকে আমি ডিম নিয়ে প্রশ্ন করতে চাই। স্যার, ডিম নিয়ে তো আমাদের মনে অনেক প্রশ্ন আছে, তার পাশাপাশি ডিম খেতে আমাদের খুব ভালোও লাগে। তো প্রশ্ন হচ্ছে স্যার, যে এই যে ডিম আমরা খাই, আমরা দিনে কটা করে ডিম খেতে পারি? দেখো সাথী, প্রথম কথা হলো আমি দেখছি যে লোকে এমন মানে বাঙালি তো নিঃশ্বাসও নয় পলিটিক্স নিয়ে চিন্তা করে, তো লোকে একেবারে সেই জীবনে নাম শোনেনি, বহু রকমের পার্টি ফর্মড হচ্ছে। কেউ কোনো দিন জানতোই না এরম দু একটা পার্টি হয়ে গেল। ওদিকে আবার শুনছি আসলার নামে একটা পার্টি হয়েছে। আমার জীবনে একটা খুব ইচ্ছে আছে যে আমি যদি জীবনে কোনো দিন ভোট লড়ি তাহলে আমি ডিম চিহ্নে ইলেকশন করতে চাইব। হ্যাঁ, এবং আমি একটা ভোট ফর ডিম বলে একটা ক্যাম্পেইন করব। দেখো, জীবনে তো কোনো জিনিসটাই একেবারে 100-র মধ্যে 110 ভাগ একেবারে পারফেক্ট। দের ইজ নো পারফেক্ট সলিউশন টু এভরিথিং। প্রথম কথাটা হলো যে ডিমের মাহাত্ম্যটা কি। হ্যাঁ, ডিমের মাহাত্ম্যটা হচ্ছে, এখন খুব বেশি বায়োলজি রিপ্রোডাক্টিভ নিয়ে আমাদের দর্শকদের করতে চাই না। তাহলে ডিমের সবচেয়ে বড় গুণ হচ্ছে যে এখনও অবধি কি ন্যাচারাল কি সিনথেসাইজড, তার থেকে হাই, যে ডিমের যে সাদা পোর্শনটা, which is the protein portion, অ্যালবিউমিন, মেইনলি হচ্ছে অ্যালবিউমিন, একটা ডিমের মধ্যে অ্যাভারেজ আমি তো এখানে সেই একটা বিরাট সেই একটা তিমি মাছের ডিমের কথা বলছি না, আমরা অ্যাভারেজ যে ডিমগুলো দেখি, মুরগির ডিম, হাঁসের ডিম, তাতে অ্যাবাউট 6 থেকে 8 গ্রাম মতো প্রোটিন থাকে। দ্যার আর ভেরি ফিউ এগস যার মধ্যে 10 গ্রাম প্রোটিন থাকে। তোমার দিনে কত প্রোটিন প্রয়োজন? একজন অ্যাভারেজ মানুষের দিনে অ্যাবাউট 50 to 60 গ্রামস প্রোটিন প্রয়োজন, 50 to 60 গ্রামস মতো কার্বোহাইড্রেট প্রয়োজন। সুগার অ্যান্ড প্রোটিন ইনটেক। প্রোটিনের দুটো পার্ট আছে, দুটো জিনিস মাথায় রাখতে হয়। একটা হলো কতটা, এবং দ্বিতীয় হচ্ছে তুমি যেরকম আমার পয়সা নেই বলে কিনতে পারি না, যাদের পয়সা করি আছে সোনা দানা কেনেন না, তারা কী সব বলে 19 ক্যারেট, 18 ক্যারেট, 22 ক্যারেট। তা আমি কখনো খোলা সোনার দোকানের সামনে দিয়ে নিজে হাঁটি না, নিজের স্ত্রীকে তো হাঁটতেও দিই না। আমি কোথাও গয়নার দোকান খোলা দেখলি উল্টো ফুটপাত দিয়ে হেঁটে যাই। তো পশ্চিমবঙ্গে লোকের আজকে একে ওকে ডিম মারছে। হ্যাঁ, এই যে কুণাল ঘোষ এবং অন্যান্য নেতারা, এরা মাথায় হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে। আমার তো মনে হয় হাতে ফ্রাইং প্যান নিয়ে ঘুরে বেড়ানো উচিত। যদি ডিমগুলোকে ক্যাচিং করতে পারত তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3-4টে অমলেট খেয়ে ফেলতে পারত। হ্যাঁ, তুমি দেখো না, এরা যদি একটা সিস্টেম করতে পারে যে এক হাতে ফ্রাইং প্যান, এক হাতে একটা ছোট্ট তেল নিয়ে ঘুরে বেড়ালো, তারা মারছে, ধরছে, অমলেট ভাজছে, সেটাও বিক্রি করে দিচ্ছে। তাহলে এতদিন গরু চুরি, বালু চুরি, এই চুরি হতো, এখন এই অমলেটটা তাও নয়, ভালো করে বিক্রি করতে পারতো। এটা চুরির অমলেট নয়, লোকে তোমাকে ছুঁড়েছে, সুতরাং সেটা তোমার প্রাপ্য। সো কামিং ব্যাক টু আ মোর সিরিয়াস পয়েন্ট, যে আমাদের দেশে যেখানে দেখো যে কোনো দারিদ্র পীড়িত সমাজের মধ্যে আমরা যতই লোককে জ্ঞান দিই না কেন, আরে ভাই অমুক, তোমার 50 থেকে 60 গ্রাম প্রোটিন খাওয়া উচিত, দিনে 30 গ্রাম প্রোটিন আমাদের কটা ফ্যামিলি খেতে পারে, ইজ এ বিগ ইস্যু। হ্যাঁ, সুতরাং সেইখানে কে কবে আমার থেকে টাকা নিয়েছে, দেয়নি, অমুক করেছে, তারা যদি আমার ওপর দৌরাত্ম্য করে থাকতো, সেটা আমারও দোষ, কারণ আমি তাকে ভোট দিয়েছিলাম করাবার জন্যে। শুধু একবার না, 3-3 বার দিয়েছিলাম।
লেট আস নট মিক্স দোজ ইস্যুস। এখন একটা ডিম ছুঁড়ে মারলে একটা হলদে দাগ হয়, একটা বিচ্ছিরি টাইপের চেহারা হয়। আমাদের সমাজের কাছে সত্যি কথা বলতে এখন আপনি একটা হুজুকের বসে একটা দুটো করলেন, কিন্তু এটাকে যদি সেই স্পেনে একটা ফেস্টিভ্যাল হয় টমাটিনা বলে, চারিদিকে সেই ঋত্বিক রোশনের একটা সিনেমা হচ্ছে, একটা গান আছে বিখ্যাত, সেই টমেটো চারিদিকে সেই হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ টানস অফ টমেটো তার মধ্যে করছে। এখন তা বলে আমরা যদি ধরো তোমার কারো যদি প্রাণে ইচ্ছে হয় যে 1 লক্ষ ডিম ছুঁড়ে তার মধ্যে একটা মেগা অমলেট করে, তোমার রাগের পলিটিক্যাল লোকে চিজ অমলেট করে, মাসা অমলেট করে, এখন কেউ যদি তৃণমূল অমলেট করার ভাবে যে আমি 1000 ডিম কিনে তার মধ্যে তৃণমূল এমপি এমএলএদের ভেজে দেবো করে তৃণমূল অমলেট তৈরি করব, এই আইডিয়াটা ভালো হবে না। সুতরাং আপনার রাগ, আপনার সমর্থন, আপনার বিতৃষ্ণা থাকতেই পারে। আমার কাছে একটা ডিম নষ্ট করা আর মানুষের জানি না হাতে ধরে মানে ইট ইজ মোর ভ্যালুয়েবল। একটা ডিমের দাম 7 টাকা হতে পারে, কিন্তু আপনি বহু লোককে যদি হাতে হাতে 100 টাকা দেন না, সেই 100 টাকা দিয়ে একটা দরিদ্র মানুষ সে অন্য ব্যবহার করবে, আলটিমেটলি তার দরকারের নিউট্রিশনটা সে পাবে না। তো সেরকম প্রোটিনেরও একটা কোয়ালিটি, লাইক ইউ মেজার ক্যারেট ফর গোল্ড, সেরকম প্রোটিনেরও একটা কোয়ালিটি ডিস্টিংশন আছে। এবং প্রোটিন কি দিয়ে তৈরি, যে ছোট ছোট পিসগুলো দিয়ে প্রোটিন তৈরি, তাকে বলে অ্যামাইনো অ্যাসিডস। তো আমাদের শরীরের মধ্যে কতগুলো খুব প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড আছে। দেয়ার আর অ্যাবাউট 18 to 20 অ্যামাইনো অ্যাসিডস, যেটা আমাদের শরীরের ভীষণ দরকার। প্রোটিন ব্যাপারটা কি জানো? প্রোটিন জিনিসটা কি? লোকে মনে প্রোটিন একটা খুব মিস্টিরিয়াস জিনিস, আদৌ নয়। এই যে তুমি তোমার বাড়িঘর ধরে বসে আছো, হ্যাঁ, আমাদের যে স্ট্রাকচারটা বাড়িঘর দোরগুলো যেরকম সিমেন্ট দিয়ে লোহার রড দিয়ে তৈরি, আমাদের শরীরটা সেরকম প্রোটিন অ্যান্ড মিনারেলস দিয়ে তৈরি। তাহলে কার্বোহাইড্রেট ব্যাপারটা কি? কার্বোহাইড্রেট হচ্ছে উনুনের কয়লাটা, জ্বালানিটা, গাড়ির পেট্রোলটা। কার্বোহাইড্রেট হচ্ছে সেটাকে দিয়ে আমরা এই মেশিনটাকে চালাবার শক্তিটা পাচ্ছি। এবং আমার শরীরের যে গঠন, যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট, দ্যাট ইজ প্রোটিন। তাহলে এবারে যে কোয়ালিটি অফ প্রোটিনের কথা হচ্ছিল, যে প্রোটিনে যত বেশি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে তাকে আমরা হাইয়েস্ট কোয়ালিটি প্রোটিন বলি। তো এখনও অবধি প্রথমত ডিমের থেকে বেশি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে কোনো প্রোটিনের মধ্যে, বিকজ নেচার ডিম যদি ফার্টিলাইজড হয় তার থেকে একটা নতুন প্রাণ হবে। অনেকে হেজিটেট করে, ডিম খেলেই মনে করে আমি হয়তো একটা কোনো জীবজন্তুর শিশুকে আমি খাচ্ছি। সেটা কিন্তু ভুল ধারণা, বিকজ ওয়েন ইউ টেক অ্যান এগ, ইউ টেক অ্যান আনফার্টিলাইজড এগ। হ্যাঁ, সুতরাং এটা ঠিক সেই ভ্রূণ হত্যার মতো ব্যাপার নয়। সুতরাং এই মিসকনসেপশনটা মাথায় রাখবেন না। তাহলে হাইয়েস্ট কোয়ালিটি প্রোটিন। সেকেন্ড হচ্ছে যেটা আজকের পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে ভীষণ দরকার। আমি কেন ডিম খেতে ভালোবাসি? কারণ এখনও কোনো রাজনৈতিক নেতা, যুবরাজ, মহারাজ, দিদিমণি, দাদাভাই কেউ এখনও ডিমে ভেজাল দিতে শেখেনি। রাইট? তো সিমেন্টে ভেজাল দেওয়া যায়, বালিতে ভেজাল দেওয়া যায়, দুধে জল মেশানো যায়, ডিমে ভেজাল দেওয়া যায় না। নোবডি নোস। সো পিওরেস্ট, হাইয়েস্ট কোয়ালিটি প্রোটিন। সেকেন্ড জিনিসটা হলো যে ডিম নিয়ে আমরা একটা বৈজ্ঞানিক ব্যাড় করে গিয়ে লাভ নেই। তুমি আমাদের দেশের কথা চিন্তা করো, একটা সাধারণ নিম্নবিত্ত পরিবারে খেটে খাওয়া ফ্যামিলিতে, মিড থেকে লোয়ার সোশিও ইকোনমিক গ্রুপে আমরা গিয়ে বলবো, ও আচ্ছা, একজন ধরো মহিলাকে দেখে তুমি বললে নাকশি, যারা সেই বিদেশ থেকে আসে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করতে। পভার্টি, দারিদ্র্যের ডেফিনেশন কি? দারিদ্র্যের ডেফিনেশন খালি ক টাকা আয় করছো সেটা ডেফিনেশন না। দারিদ্র্যের ডেফিনেশন হচ্ছে ইন টার্মস অফ নিউট্রিশন অ্যাজ ওয়েল। এই মেয়েটি, সে সন্তান সম্ভবা, তার 40, 45, 50 কিলো ওজন, তার দিনের 1.5 থেকে 2000 ক্যালোরি
দরকার, সেই মেয়েটি কোনো মতে ইধার ওধার খাওয়া দাওয়া করে 1000 ক্যালোরি খেতে পায় কিনা সন্দেহ, তার সন্তানের জন্য এসেনশিয়াল প্রোটিন দরকার, সেই মেয়েটাকে যদি আজকে কি জানি 6 টাকা 7 টাকা 8 টাকা দিয়ে দিনে একটা ডিম খাওয়াতে পারো, ইট সলভস আ লট অফ প্রবলেমস। সেকেন্ড, তুমি যে পয়েন্টগুলো বলেছো কতগুলো ক্লিয়ার করি। যাদের ধরো খুব মুষ্টিমেয় কিছু মানুষ আছেন যারা অত্যন্ত লিপিড প্রোফাইলের ঝামেলায় ভোগেন, লিভার ডিজিজ আছে এটসেট্রা, এক্সেপশনাল সিচুয়েশন ছাড়া যে কোনো অ্যাভারেজ মানুষ, তাদের পক্ষে দিনে একটা ডিম খাওয়া কোনো সমস্যা নয়। আমরা যেমন এক সময় একটা বিভীষিকা তুলেছিলাম সর্ষের তেল বলে, সেই রকম আমরা এখন ওই ডিমের হলদেটা খেলেই একেবারে চৌ করে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে। ফর গড সেক রিমেম্বার, একটা ডিমের ইয়েলো থেকে কোলেস্ট্রল বাড়ে না। যারা হাইপার লিপিডিমিক হয় তাদের 80% আমাদের লিপিড আমাদের লিভার সার্কুলেশন থেকে আসে, খাওয়ার উপরে অতটা নির্ভর করে না। এখন কেউ যদি রোজ 15টা করে লুচি খায়, 2 বেলা কষা মাংস খায়, 3 বেলা বিরিয়ানি খায়, সেটা একটা নর্মাল মানুষের ডায়েট নয়। তাহলে দিনে একটা ডিম খাওয়া ইজ নট ব্লোড অন এনিথিং। আবার ফিরে আসতে হবে সেই কথায়। কাদের কথা? গ্রোয়িং চিলড্রেন, গর্ভবতী মায়েরা। আজকে মানুষ বেশি দিন বাঁচছে, 60 বছর 65 বছরের ওপরের বাচ্চাটাকে খুব একটা অভিনব কিছু নয়। যত বয়স বাড়বে শরীর থেকে মাসেল লস হতে শুরু করবে। সুতরাং ফর পিপল যারা আজকে 60-65 প্লাসের ওপরে বয়স হয়েছে, তাদের মাসেল মাস রিটেন করা, সার্কোপিনিয়া বলে একটা ব্যাপার আছে, তো সেই মাসেল মাস রিটেন করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যেখানে আমাদের মানুষের 24 ঘন্টা আজকে বাবা মা ছুটে বেড়াচ্ছে, তারা একটা সংসার চালাচ্ছে, ছেলেমেয়েরা ছুটে বেড়াচ্ছে, স্কুল কলেজে পড়াশোনা করছে, হাজারো রকমের টিউশন করছে। সুতরাং এই আমাদের ছোটাছুটির জীবনের মধ্যে, স্ট্রেসের মধ্যে একটা সহজ ইজি ওয়ে অফ, ইটস আ ইনভ্যালুয়েবল সোর্স অফ নিউট্রিশন। কারো উপরে লাভ হলে আপনার লাভ হলো, আপনি 12টা ডিম কিনে আনলেন, সেই ডিমটা নিয়ে একেবারে হেঁটে চলে যান। কলকাতায় সব রাস্তার পাশে বস্তির অভাব নেই, সেই ডিমের 12টা ডিম নিয়ে গিয়ে সেই একটা গরিব দুঃখী পরিবারে মাটার হাতে তুলে দিন। সেই ছেলেমেয়েগুলোকে 12টা দিন একটা ছেলে যদি আপনার একটা করে ডিম খেতে পারে, আপনাকে তাই আশীর্বাদ করবে। সো ডু নট ওয়েস্ট ইট। এবং এই জিনিসটাকে আমরা একটা খুব তুচ্ছ তাচ্ছিল্য লেভেলে নিয়ে আসছি, ডিম ছুটছে। আই হোপ এই যে একটা উচ্ছ্বাস চলছে এখন, এই উচ্ছ্বাসটাকে আমি খুব অপরিণত বলে মনে করি। আর করবেন না, আমরা সব জিনিসে হয়তো মনের ঝালটা মিটিয়ে নিই, কিন্তু মনের ঝালটা মেটাতে গিয়ে আপনি হোয়াট ইউ আর ডুইং ইজ নট সোশিয়োলজিক্যালি কারেক্ট, সেইটা করবেন না। আপনারা নির্দ্বিধায়, আর একটা কথা বলি যে নির্দ্বিধায় থিঙ্ক অ্যাবাউট বেসিক এগ কনজাম্পশন। আর একটা কথা বলি, আপনি নিশ্চয়ই আমাকে কেউ প্রশ্ন করবেন বা ওর চ্যানেলে প্রশ্ন করবেন যে ভেজিটেরিয়ানদের কী হবে। এখন ভেজিটেরিয়ান ডায়েটের 84 to 85% অফ ভেজিটেরিয়ান ডায়েট ইন ইন্ডিয়া হচ্ছে প্রোটিন ডেফিসিয়েন্ট। ভেজিটেরিয়ানরা আমার উপর রাগ করবেন না, এটা ঘটনা। ভেজিটেরিয়ান ডায়েটে এখন আপনার গুড সোর্স অফ প্রোটিন বলতে হচ্ছে মিল্ক প্রোটিন, দুধ খাবেন, নির্দ্বিধায় দুধ খাবেন। সেকেন্ড হচ্ছে দুধের থেকে পনির কন্টেন্স আ লট অফ প্রোটিন। থার্ড হচ্ছে থিংস লাইক সয়াবিন, বিনস, ডালের ওপরে ডাল অ্যাজ আ সোর্স অফ প্রোটিন ইজ আমরা তাকে ওভার ইম্পর্টেন্স দিই। ডালে অবশ্যই কিছু প্রোটিন আছে, কিন্তু এই যে ডালটা খেয়ে পেটটা ভরে, ডাল ইজ বেসিক্যালি মেজরিটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কমপ্লেক্স সেলুলোজ, বাট ইট কন্টেন্স প্রোটিন। তাকে তুমি গ্রেড এ প্রোটিন বলবে না, গ্রেড বি প্রোটিন বলবে। তাহলে ভেজিটেরিয়ান যারা,
তারা আজকে যদি আমাদের প্রোটিন ডিফিসিয়েন্সিটা মেকআপ করতে হয়, আপনাকে দুধের মাধ্যমে, মিল্ক প্রোডাক্টসের মাধ্যমে, সয়াবিনের মাধ্যমে, বিনসের মাধ্যমে এই ব্যাপারগুলো আপনাকে বুঝে নিতে হবে। অ্যান্ড ইফ দেয়ার আর এনি ভেজিটেরিয়ান যাদের সত্যি সিরিয়াস প্রোটিন ডিফিসিয়েন্সি আছে, আমি খুব একটা আর্টিফিশিয়াল সাপ্লিমেন্টের পক্ষপাতী নই, কিন্তু প্রয়োজন হলে অনেক বয়স্ক মানুষরা তারা অ্যামাউন্টে বেশি খেতে পারে না, এখনকার দিনে ইউ গেট সাম গুড প্রোটিন সাপ্লিমেন্ট, কিন্তু সেটা আমার প্রথম চয়েস হবে না, দ্যাট উইল বি মাই ফল ব্যাক। রাজমা বা ছোলা সেটা কি ডিমের যে না, পূরণ করতে পারে? ইট ইজ নেভার আ সাপ্লিমেন্ট। ধরো রিসেন্টলি একটা বিতর্ক এসেছে মিড ডে মিল নিয়ে, মিড ডে মিলে যেটা বাদ দেবে। মিড ডে মিল সম্বন্ধে তোমাকে একটা কথা বলি, ব্যক্তিগতভাবে আই উড হ্যাভ প্রেফার্ড যদি সেখানে একটা ডিম থাকতো, কিন্তু একটা ডিম সেখানে তোমাকে বাস্তবটাও ভাবতে হবে। আমি জানি না তুমি কটা গ্রামের স্কুল দেখেছো, আমি মাসে 2-3 করে ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় যাই, সেখানে ওপিডি করি, মাঝে মধ্যে স্কুলে যাই, ছেলে মেয়েদের সাথে কথাবার্তা বলি। সত্যি কথা বলতে আমি প্রত্যেকটি স্কুলকে শ্রদ্ধা সহকারে বলছি, প্রায় 70% অফ স্কুল যেভাবে তারা রান্না করে, তাদের কোয়ালিটি ইনগ্রিডিয়েন্ট, তোমার ধরো বেসিক ইনগ্রিডিয়েন্ট, আমি একটা মিলে বেসিক ইনগ্রিডিয়েন্ট থেকে 300-400 ক্যালোরি দেবার চেষ্টা করছি, তার সঙ্গে একটা ডিম হলে ভালো হতো। কিন্তু আমার যা পরিস্থিতি, যে হাইজিন, যে চাল, যে ডাল, যে সবজি ব্যবহার করে আমি বেসিক খাবারটা করব, তাতে 300 বাদ দাও, অধিকাংশ সময় দেখে মনে হয় তাতে 50 ক্যালোরি আছে কিনা সন্দেহ হয়। তাহলে এই যে ব্যবস্থাটা হচ্ছে, ধরো ইফ ইট ইজ উইথ পিপল লাইক ইসকন, রামকৃষ্ণ মিশন এটসেট্রা, আমি তো অন্তত জানবো যে আমি বেসিকটা দিতে পারছি, ওকে। এবং এই বেসিকটা দেবার পরে আমি বিভিন্ন জায়গায় দেখেছি একেবারে ছন্নছাড়া অবস্থা, তার ক্লিনলিনেস, তার কি চাল দেয়, কেউ বলে পোকা বেরোচ্ছে, কেউ বলছে অমুক, একটা আলু দিল তো সে হয়তো পচা বেরোলো, সবজিগুলোর কোনো মাথামুন্ড নেই। তো অ্যাটলিস্ট বেসিকটা ঠিক হোক, এবং তার সঙ্গে সঙ্গে ঠিক আছে তারা রাজমা এটসেট্রা পাক, এই সিস্টেমটাকে যদি আমরা ধরো নেক্সট 6 মাস 1 বছর স্টেবিলাইজ করতে পারি, তার সঙ্গে আমার ডেফিনেটলি একটা রিকোয়েস্ট থাকবে গভর্নমেন্টের কাছে যে ব্যবস্থাপনাটা ইম্পর্টেন্ট। একটা ডিম হলে সেটা অন্যরকম, কে কিনলো, কে করছে, সেদ্ধ করছে, কি করে দিচ্ছে, গোটা দিচ্ছে, কেটে দিচ্ছে, পুরো অ্যারেঞ্জমেন্ট। আমরা আমাদের মতো দেখো, আমরা আমাদের দেশে দুটো কাজ করতে পেরেছি যেটা ট্রিমেন্ডাস। একটা হচ্ছে ভারতবর্ষের এই যে একটা জনসংখ্যার মহাকুম্ভ, এর মধ্যে যে আমরা পাবলিক ভ্যাকসিনেশন করতে পারি, এটা একটা বিরাট কাজ। আর মিড ডে মিল একটা বিরাট কাজ, কিন্তু ভ্যাকসিনেশন তো তুমি একবার দিয়ে চলে যাচ্ছ, মিড ডে মিল তো রোজকার ব্যাপার, এভরি ডে, বছরে 300 দিন, একটা স্কুলে হয়তো 150-200টা বাচ্চাকে দিতে হচ্ছে। সুতরাং এটা একটা বিরাট কর্মকাণ্ড, বিরাট লজিস্টিক্স, বিরাট কোয়ালিটি কন্ট্রোল। তো আমি এটা কোনো পার্টি পলিটিক্যাল ব্রডকাস্টের জন্য বলছি না, কিন্তু যারা আজকে হৈ হৈ করে উঠছেন যে ডিমটা নেই বলে, আমার মনে হয় ডিমটাকে একটা কনসার্ন রাখা উচিত, কিন্তু আগে বেসিকটা ঠিক হোক। আগে আমি বাচ্চাটিকে পার মিল 300-400 ক্যালোরি দিই, তারপরে আমি যদি তাকে এক্সট্রা 30-40 ক্যালোরিজ থ্রু 1 এগ আরও 5 গ্রাম প্রোটিন দিতে পারলাম, দ্যাট ইজ ইভেন বেটার। কিন্তু আমার মনে হয় আই হ্যাভ সিন আ লট অফ মিড ডে মিল প্রোগ্রামস, তার মধ্যে মেজরিটি অফ দেম, তুমি যদি সারপ্রাইজ চেক করো যে কি রান্না হয় এবং কি দেওয়া হয়, অধিকাংশ মিলে 100 ক্যালোরি আছে কিনা